সমস্যা একটা জায়গায়, আগেকারের মুসলমানদের মধ্যে ইমানের জোর ছিল, এখনকার মুসলমানদের মধ্যে ইমান বড় দুর্বল হয়ে গেছে। এই একটা জায়গায় বড় কমজোরি হয়েছে। উপরন্তু আগের থেকে মুসলমান এখন বেশি। আগে যত না মুফতি ছিল এখন মুফতি বেশি, আগে যত না মৌলানা ছিল এখন মৌলানা বেশি, আগে যতটা না হাফেজ ছিল এখন হাফেজও বেশি, আগে যত না মসজিদ ছিল এখন মসজিদও বেশি, আগে যত না মাদ্রাসা ছিল এখন মাদ্রাসাও বেশি। ঠিক তো? কিন্তু সমস্যা একটা জায়গায় ভাটা পড়েছে। আগেকারের মুসলমানদের অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব এত ছিল, যেটাকে ঈমান বলা হয়, সিনার পাওয়ার বলা হয়। সেই পাওয়ারের কাছে না ফেরাউন টিকতে পেরেছে, না নমরুদ টিকতে পেরেছে, না সাদ্দাত টিকতে পেরেছে, না এজিদ টিকতে পেরেছে, না আবু জেহেল, না উতবা, না সাইবা, না চিঙ্গিস খান, না হালাকু খান, কেউ টিকতে পারে। কিন্তু আজ আমাদের মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের ঈমান এত দুর্বল, আমি নেই তো বলবো না, এত দুর্বল যে আজ আমরা ছোট্ট ছোট্ট জালিমদের অত্যাচারকে দেখে আমরা বড় ঘাবড়ে যাচ্ছি, চিন্তিত হয়ে পেরেশান হয়ে যাচ্ছি। দ্বীনের উপরে আমাদের মহব্বত, ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে আমাদের মহব্বত অনেক কম। নামাজের রেশম তো রয়ে গেছে, আজও আগেও নামাজ পড়েছে, আজও পড়ছে, কিন্তু সেই নামাজ কই? নবী সাহাবারা নামাজ পড়তেন, মক্কা মদিনার পাখিগুলো মনে করতো কাঠের গুঁড়ি দাঁড়িয়ে আছে, তাদের কাঁধে পিঠে বসতো। তেনারা বুঝতে পারতেন না, কোনো লড়ন চড়ন ছিল না। ইতিহাস তো আপনারা সবাই জানেন। আল্লাহ নবী যখন ইয়াসরিফে গেলেন, মদিনা শরীফে গেলেন, আল্লাহ নবী দুজন সাহাবাকে বললেন বর্ডারে পাহারা দাও, একজন আনসার আর একজন মুহাজির। দুই ভাই দাঁড়িয়ে বলছে, ভাই আমরা দুজন মিলে জেগে কি হবে, এক ভাই ঘুমোয় আর এক ভাই অর্ধেক রাত পাহারা দিই। মুহাজিরিন সাহাবা ঘুমিয়ে পড়লেন, আনসারি সাহাবা পাহারা দিচ্ছেন। মধ্যরাত হলে তারপরে মুহাজিরিন সাহাবাকে তুলবে, ইনি ঘুমাবে। রাতের অংশকে অর্ধেক অর্ধেক করে নিয়েছে। আনসারি সাহাবাও ভাবছে একা একা দাঁড়িয়ে থেকে কি লাভ, মুহাজিরিন ভাই তো ঘুমাচ্ছে, ঘুমোক, আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়িয়েছে এমন সময় দুশ্মন এসে হাজির। দুশ্মন অনেকক্ষণ ধরে দেখছে এটা কি। যখন সাহাবী রুকুতে গেছে তখন বুঝতে পেরেছে, আরে তো মুহাম্মদ রাসূলের অনুচর, অনুসারী সাহাবী। তাই দূর থেকে তীর নিক্ষেপ করেছে, সাহাবা ভাইয়ের বুকে এসে তীর লেগেছে। হালকা তীর যখন লেগেছে সাহাবা হুজুর বুঝতে পেরেছে, কিন্তু তেলাওয়াত, সেজদায় চলে গেলেন। রুকু থেকে যেই উঠেছে তীর নিক্ষেপ করেছে, সেজদায় গেলেন, সেজদা আদায় করে উঠে দাঁড়িয়েছেন, আবার তীর নিক্ষেপ করেছে। কোরআন তেলাওয়াত করছিল, কোরআন। যাই হোক, রুকুতে আবার গেলেন, সালাম ফিরালেন, মুহাজিরিন ভাইকে তুলছে, ভাই ওঠেন। আল্লাহ নবীর মুহাজিরিন সাহাবা উঠে বলছে, ভাই আপনি একা লড়াই করলেন, আমাকে তুললেন না কেন? বলছে, ভাই আমি লড়াই করিনি, দুশ্মন এখনো আছে। যাক, আমি মূল যে জিনিসটা বোঝাতে চাইছি, বিষয় হলো এটা যে আমি লড়াই করিনি, আপনাকে ঘুমিয়ে দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। যখন প্রথম তীরটা লেগেছে আমি বুঝতে পেরেছি, দ্বিতীয় তীর লেগেছে তখনও বুঝেছি, তিনটে তীর লেগেছিল বুঝেছি। তিনটে তীর লাগার পরে আমি নামাজকে ছোট করলাম। মুহাজিরিন ভাই জিজ্ঞেস করছে, আপনি প্রথম কেন ছোট করলেন না? জান বাঁচানো তো ফরজ, নামাজ পড়াও ফরজ, জান বাঁচানোও ফরজ। বেঁচে থাকলে আরো 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। আরে তো নফল নামাজ পড়ছিল, কোনো ফরজ নামাজ তো নয়, আপনি নামাজ ছাড়তে পারতেন। আল্লাহ নবীর আনসারি সাহাবা বলছেন, ভাই মুহাজিরিন সাহাবা, ভাই আপনি ঠিকই বলছেন, কিন্তু নামাজে কোরআন তখন তেলাওয়াত করছিলাম, এত মজা লাগছিল,
কারণ আল্লাহ বলছে কেউ কোরআন তেলাওয়াত করলে আমার সঙ্গে কথা বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, এটা ছেড়ে দেবো? আমি ছাড়তে পারছিলাম না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমার রাসূলুল্লাহর কথা, যে নবী পাক আমাদেরকে পাহারা দিয়েছে। আমার সাহাবা ভাইরা সব ঘুমোচ্ছে মদিনায়, আমার রাসূলে পাক আরাম করছে, আমরা পাহারা দিচ্ছি। আমি যদি মারা যাই, শহীদ হয়ে যাই, কোনো অসুবিধা নাই। দুশমনরা এসে আপনাকেও শহীদ করে দেবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ভয় হয় জালিমরা গোপনে গিয়ে আমার রাসূলুল্লাহর উপরে হামলা না করে দেয়। জয় মনে পড়েছে, হুজুরের খাতিরে আমি নামাজকে ছোট করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হুজুরের উপরে মহব্বত কেমন ছিল দেখুন। আর আজ নামাজি অনেক, ভেতরে হুজুর নাই। রোজাদার অনেক, ভেতরে হুজুর নাই। তাই হুজুরের দিন আজকে ধ্বংস করার জন্য ধ্বংসকারীরা চেষ্টা করছে, কিন্তু আমাদের মধ্যে সেই চেতনা, সেই প্রতিভা, সেই আন্দোলন। মাদ্রাসা তো বহুত গজাচ্ছে, হোক, আমি হওয়ার বিরুদ্ধে নয়, কিন্তু মাদ্রাসা আমাকে কি শিক্ষা দিয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই তো শিক্ষা দিয়েছে। যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করতে পারলাম, ন্যায়কে যদি প্রতিষ্ঠিত না করতে পারলাম, তাহলে সেই মাদ্রাসা রেখেই কি হলো, আর মাদ্রাসায় পড়েই কি হলো? আমার কথা বুঝছেন তো আপনারা? ইসলাম তো এটাই বলেছে। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, এগুলো সব ইবাদত, ভালো কাজ। ইবাদত করার জন্য আল্লাহর ফেরেশতারাই যথেষ্ট। আমাদেরকে যেমন ইবাদত করতে বলেছে, অপর দিকে আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে আল্লাহর জমিন থেকে ফিতনাকে মুক্ত করা, নেশাকে মুক্ত করা, দুর্নীতিকে মুক্ত করা, জুলুমকে মুক্ত করা। এটাও তো আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে। সেটা নিয়ে আমরা কজন ভাবছি? তো যাক, প্রতি বছরে এসে থাকি, বছরও আসলাম। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, এবং এই মাদ্রাসা দরদি সবাইকে আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আমাদের সমস্যাই একটা জায়গাতে, আমরা ভালোবাসি হুজুরকে বলি, কিন্তু হুজুরের হয়ে কথা বলার মন মানসিকতা নাই। এ কেমন ভালোবাসা আমার তো মাথায় ঢোকে না। আমরা ভালোবাসি বলি, আর সাহাবারাও ভালোবেসেছেন, কিন্তু পার্থক্য অনেক হয়ে যাচ্ছে। আজ একদল মানুষ মাদ্রাসা নাকি সন্ত্রাসের আখড়া, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় নাকি সমাজ বিরোধী তৈরি হয়। আবার কেউ আটটু বেরিয়ে গিয়ে বলছে কোরআন জঙ্গি ট্রেনিং দেয়। আবার কেউ বলছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। আবার কেউ বলছে কোরআন পুড়িয়ে দেওয়া দরকার। এত কিছু শোনার পরও কই আমরা দেখতে পাই না জালিমদের কোনো বিচার হচ্ছে। উপরন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, মাদ্রাসার বাচ্চাদের ঘরে, মাদ্রাসার তুলাবাদের ঘরে, মাদ্রাসার ছাত্রদের ঘরে নানান ভাবে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হতে হয়, টর্চারিত হতে হয়, অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। আর আমরাও যারা মুসলমান আছি, আমরাও মনে করি মাদ্রাসার ছেলেদেরা অতটা উপযুক্ত নয়। আমাদেরও মধ্যেও মাদ্রাসার গুরুত্ব, আমার কমের মানুষের মধ্যে মাদ্রাসার গুরুত্ব অনেকটা হ্রাস। আর এই সব কিছু মিলিয়েই আজ আমরা সবাই বিপদগ্রস্ত, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কিন্তু পাচ্ছি না। ভালো তো আমরাও বাসি, আর আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত মহব্বত করেছেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে যাচ্ছে, আবু বকর সিদ্দিক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ে উঠছে, নামছে, আবার পাহাড় উপর করে করে যেতে হচ্ছে। তখন তো এরকম রাস্তা ছিল না, পাহাড় উপর দিয়ে যেতে হচ্ছে।
এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে পিঠে করে মদিনা শরীফে আশরিফে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন চূড়া পাহাড়, একটা পা যদি স্লিপ হয়ে যায় একটু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, থেতলে যাবে, সেখানে নিজে উঠা বড় মুশকিল। সেখানে রাসূলুল্লাহকে পিঠে করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক পাহাড় ওভারটেক করে ইয়াসরিফে আমার রাসূলকে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল। সেই আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ওই সময় হুজুরের কানে খবর এলো একটা ব্যক্তি নাম তার মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামা নাম, সে খাতমে নবুয়াতের বিরোধী করেছে, নিজেকে নবী দাবি করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলেন শেষ নবী। সেই খাতমে নবুয়াতের বিরোধী করে মুসাইলামা নিজেকে নবী দাবি করেছে। আমরা হলে কি বলতাম? আরে ওকে মানি না। এইটুকু বলাই কি আমাদের প্রেম? হযরত আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে ডাকলেন, ডেকে মাসওয়ারা করছেন। ইসলাম সর্বসময় কোনো কাজ করার আগে মাসওয়ারা করতে বলেছে, আলোচনা করতে বলেছে। ডেকে সাহাবা ভাইদের সঙ্গে আলোচনা করছে, মুসাইলামা এই কথা বলেছে, কি করা দরকার? সাহাবা হুজুররা বললেন, ভাই আপনি আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন আমরা তাই মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক দুটো কথা বললেন, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদিও পরিবর্তন হয়ে যায়, কথাকে উইড্রো করে নেয় আলাদা কথা, না হয় রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা লেগেছে নবীর পক্ষে দাঁড়িয়ে, তাদের বিরুদ্ধে আমি লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও তো এই দুটো আকীদা হওয়া দরকার, যে বুঝাবো, না বুঝলে লড়াই করি। কিন্তু আজ আছে আমাদের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, তিনি এমন করে 10,000 সাহাবাকে সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা ভাইদেরকে নিয়ে গেলেন, আর মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 সৈন্য রয়েছে। সাহাবা ভাইদের মধ্যে থেকে একজনও কেউ বলল না, ও হযরত আবু বকর সিদ্দিক, আমাদের সংখ্যা হলো 10,000, মুসাইলামাতুল কাজ্জাবের হলো 90,000, তাই তার মোকাবেলা আমরা কিভাবে করব? এটা একবারও কেউ বলল না। আর আজকে যখন আমি কিছু কমকে বুঝাই, শুধু বলে আমরা কি করব, আমরা কি করব। কারণ আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্যে আল্লাহ পাকের মহব্বত, নবী পাকের মহব্বত এত ছিল, তারা আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জীবন দিয়াকে বড় নসিব ও ধন্য মনে করত। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবাকে নিয়ে রওনা দিলেন মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে করে। কেউ একবার কোনো রকম ভাবে বলল না, হুজুর আমরা কি করে লড়াই করব? আর একটুখানি অন্যদিকে যাচ্ছি, তারপরে এখানে আসছি। বদরের লড়াই হয়ে যাবার পর আল্লাহ নবী সাহাবাদেরকে কেউ জানতে চেয়েছে, এ নবী পাকের সাহাবারা বলেন তো দেখি, বদরের লড়াইয়ের ময়দানে আপনাদের কি আবু জেহেল বাহিনীকে দেখে চিন্তা হয়নি, খবরে জাননে? কেননা আবু জেহেল বাহিনীর সংখ্যা ছিল 1000-এর উপরে, তাদের হাতে ঢাল ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তারা
উটের পিঠে ছিল, তাদেরকে দেখে কি আপনি ঘাবড়ে যাননি? আল্লাহ নবীর সাহাবা ভাইরা বলেছিলেন, সাহাবারা বলেছিলেন, এ আমার নবীর অনুচরেরা শুনে রেখে দাও, তাদের হাতে অস্ত্র ছিল, আমাদের হাতে ছিল না। তাদের হাতে ঘোড়া ছিল, আমাদের হাতে ছিল না। তাদের দিকে উট ছিল, আমাদের দিকে ছিল না। তাদের দিকে ঢাল ছিল, আমাদের দিকে ছিল না। তাদের সংখ্যা বেশি ছিল, আমাদের সংখ্যা কম ছিল। এদিক দিয়ে সব তাদের ছিল, কিন্তু আমাদের কাছে যা ছিল তাদের কাছে ছিল না। কি ছিল আপনাদের দিকে, ওদের কাছে ছিল না। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, আমাদের দিকে আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন ছিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আজ আমাদের এই আকীদা আছে, যদি যা থাকে থাকবে, যা আমার দেখার দরকার নেই, আমরা হুজুরকে নিয়ে খুশি। হ্যাঁ, শুধু বলে আমাদের ধর্মে এই, ও আমাদের ধর্মে অত নাচ গান আনন্দ নেই। নেই যখন, এটা যখন পছন্দ নয় ছাড়ার মতো ছেড়ে দাও না। কেন আমার কওমের কিছু মানুষের জন্য আমার কওমের বদলাম হচ্ছে। আল্লাহ নবী সাহাবারা ওই সময় রওনা দিয়ে দিলেন। যখনই মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে পৌঁছে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাতুল কাজ্জাবকে যে বোঝাতে লাগলো, এ মুসাইলামা, কেন তুমি খাতমে নবুয়তের বিরোধী করলে? কেন তুমি কোরআনের আয়াতের বিরোধী করলে? এ মুসাইলামা, তুমি তোমার কথাকে ফিরিয়ে নাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আবু বকরের কোনো কথাতে কান না দিয়ে মুসাইলামা তার সৈন্যদিগকে ইশারা করে দিল। আল্লাহ নবীর সাহাবারা আলোচনার মধ্যে আসতে ছিল, একটা চুক্তির মধ্যে আসতে ছিল, শান্তি বহন করতে ছিল। লড়াই যাতে না হয়ে কথাটা উইড্রো করে নেয়, তাহলে সমস্যা মিটে যাবে, এই দিকে আসতে ছিল। কিন্তু জালিমদের কাজ হলো জুলুম, তাদের পেশা হয়ে দাঁড়িয়ে যায়। তাই দেখা গেল মুসাইলামাতুল কাজ্জাব আচমকা ইশারা করে দিল, সাহাবা ভাইদের উপরে হামলা করে দিল। যখনই আচমকা হামলা করে দিয়েছে, সাহাবা হুজুরদের মধ্যে থেকে কিছু সাহাবা হুজুর শহীদ হয়ে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে দিলে, এমন নবীর সাহাবারা ডিফেন্স তৈরি করো, ডিফেন্স করো, কেননা জুলুম করাটা এদের লক্ষ্য। তাই জালিমের বিরুদ্ধে ডিফেন্স করতে হবে। ডিফেন্স শুরু করে দাও। এই ডিফেন্স করতে নেমে গেল সাহাবা ভাইরা। এই ডিফেন্স করতে করতে রেজাল্ট কি দাঁড়ালো? এমনি তো 10,000 নিয়ে এসেছিল, সংখ্যা তো দিক দিয়ে এমনি কম ছিল, আবার আচমকা হামলার পরে কিন্তু সাহাবা ভাইরা শহীদ হয়ে গেল। কিন্তু তারপরও রেজাল্ট কি দাঁড়ালো? আমার আল্লাহ আবু বকর সিদ্দিক হুজুর ও সাহাবা ভাইদিওকে বিজয় দান করে দিলে। এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুররা বুকে তাজা খুন দিয়েছে, কিন্তু খাতমে নবুয়তের এমন করে ঝান্ডাকে নিচেই নামতে দেয়নি। খাতমে নবুয়তের ঝান্ডাকে উঁচু করে তুলে ধরেছে। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। কিন্তু আজ আমরা কি করছি? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান খাতমে নবুয়তের ঝান্ডা ধরতে সাহাবারা বুকে তাজা খুন দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আর আজ উম্মতে মুহাম্মাদি আমরা মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, ওয়াকাফের পক্ষে দাঁড়াতে এখনো পারলাম না। আমরা আজও অনেক মুসলমান রয়েছি, নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে
তাদের জন্য আমরা রক্ত নিচ্ছি, রক্ত দিচ্ছি। মনে রেখে দিও, সূরা বাকারার মধ্যে আল্লাহ জানাচ্ছে, তোমরা আমি আল্লাহ আমার রাসূলকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। আজকে দেখো না আমাদের নাগরিকত্ব কাটতে কারা বসেছে, তারা বসেছে। দেখো যাদের জন্য আমরা সব করলাম তারাই করছে। দেখেছো খোদার মার কেমন হচ্ছে। অনেকে বলবেন হুজুর আমি তো ওদিকে নেই। ইসলামটা তো বুঝতে পারলেন না। ইসলাম জুলুম করা শুধু পাপ নয়, জুলুমকে দেখে চুপ থাকাটাও পাপ। অনেকে মনে করে জুলুম করলে শুধু পাপ হয় না, জুলুম দেখে যে চুপ থাকবে সেও পাপী। পচা ফলের সঙ্গে ঠেকে থাকলে একদিন আপনারও পছন্দ ধরবে। এখনো ভালো ফলের সঙ্গে পচা ফল যদি এক জায়গায় হয় আপনার কি হবে? আপনারও পছন্দ। ভাবো কোথায় 90,000, কোথায় 10,000। এই ভারতবর্ষের বুকে আমরা মুসলমান, সর্বপ্রথম ভারতবর্ষের বুকে 17 বছরের একটা বাচ্চার নেতৃত্বে 10,000 বাহিনী এসেছিল। এখানেও 10,000। 17 বছরের একটা যুবক, নাম তার মোহাম্মদ বিন কাসেম। কি করতে? এই ভারতবর্ষের বুকে কিছু মুসলিম মহিলাকে তৎকালীন এক জালিম রাজা তার গুন্ডা দিয়ে বন্দী করে তাদের ধন দৌলত লুটেছিল। তারা সফরে হজে যাচ্ছিল, তাদের উপরে অনেক জুলুম হয়েছিল। আর কোন কাফেলা এই খবর দেখে গিয়ে মক্কাতে আলোচনা করছিল। আর ওই সময় ওইখানে 17 বছর এই মোহাম্মদ বিন কাসেম তৎকালীন আরবের রাজার ভাতিজা ছিল। তিনি যখন শুনতে পেয়েছেন তখনই তিনি আওয়াজ দিয়েছিলেন যে চাচা আমাকে ইজাজত দেন, আমার বোন ডাকছে, আমি বোনেদের ইজ্জত বাঁচাতে আমি যাব। 10,000 সাহাবাদের সৈন্য নিয়ে ভারতের বুকে এসেছিল। তৎকালীন জালিম শাসককে তার মজা চাকিয়েছে এবং নাই সত্য ইনসাফের ঝান্ডা গেড়ে দিয়েছে ভারতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত মুসলমান, এত যুবক, তুমি জানো খারাপ নোংরা জায়গা যেখানে পতিতালয় বলা হয়, 100টার মধ্যে 70টা তোমার আমার কওমের বেটি সেখানে পড়ে আছে। তুমি আমি কি করছি? এই মাদ্রাসা থেকে আমিও পড়েছি, এটাই আমায় মাদ্রাসা শিখিয়েছে। এই পরের বেদনা তোমার বেদনার ভাগীদারি নাও, পরের কষ্টকে নিজের কষ্ট মনে করো, নারীকে সুরক্ষিত দাও। এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে, স্কুল শিখাই নেই, মাদ্রাসা শিখিয়েছে। স্কুলে আমিও পড়েছি, কলেজ পর্যন্ত গেছি আমি, কিন্তু ওখানে আমি শিক্ষা পাইনি যে শিক্ষা আমার মাদ্রাসা দিয়েছে। আমার মাদ্রাসা আমাকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে, ভাইচারার শিক্ষা দিয়েছে। অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে বিপদ মুক্ত করার শিক্ষা আমার মাদ্রাসা আমায় দিয়েছে। কিন্তু আজ আমাদের গাফলতির জন্য আমার মাদ্রাসাকে কালিমা লিপ্ত করছে না, করে না। এর জন্য দোষী আমরা। কেন যে জাতি ঘুমায় সে জাতির বাড়ির পরিবারের কেউ নিরাপদে থাকে না। আমরা ঘুমোচ্ছি। আসেন আমার নবীকে প্রেম করি। যদি নবীর প্রেম থাকে তাহলে নবীর ঘরটাকেও প্রেম করতে হবে। এটাকে যেমন তৈরি করা আমাদের দায়িত্ব, এটাকে কেউ ভাঙতে এলে তাকে ভেঙে দেওয়াটা আমাদেরও দায়িত্ব। এটা ভাঙতে দিলে হবে না, তাকে ভেঙে ফেলতে হবে। আমরা জুলুমের পক্ষে নয়, কিন্তু কেউ জুলুম করতে এলে তাকে ছাড়ার পক্ষে নয়। কেন জালিমকে যে মাফ করে তার মানে সে মজলুমের উপরে অত্যাচার করলো। যে জালিমকে মাফ করে সে মজলুমের উপরে অত্যাচার করলো। কেন জালিম টাকা মানেই মজলুমের উপরে অত্যাচার হবে।
আর তুমি জালিমকে মাফ করতে পারো না। আজকে আবার কি হলো তোমার? আমি এখানে হজ করবো, তুমি মোবাইলে ব্যস্ত কেন? খুব সমস্যা। কথা মাথায় ঢুকছে আমার ভাইদের? দেখো আমি বুঝাতে চাইছি কেন, কারো যদি স্বপ্ন দেখে আমি নামাজ পড়েছি জান্নাত চলে যাব, আমি ইমামে হোসাইন পাককে দেখাবো নামাজ পড়েনে। ইমামে হোসাইন পাক নামাজ পড়েনে কি গো? কথা বল। ইমামে হোসাইন পাক নামাজ পড়েছে না পড়েনি? তাহলে কারবালায় কেন গেছে? যদি কেউ বলে রোজা রেখেছি, আমি হোসাইন পাককেই দেখাবো। ইমাম হোসাইন পাক রোজা ছিল না, তাহলে এই জিদের বিরোধী করলো কেন? কেউ যদি বলে আমি হজ করেছি, আরে তোমাকে দেখে কাবা কত খুশি হয়েছে সে আল্লাহ ভালো জানে আর কাবা ভালো জানে, কিন্তু হোসাইন পাককে দেখে কাবা নিজেকে ধন্য মনে করেছে। আজ কেউ আমার কাছে এসেছে, আমি ধন্য হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইন পাকের পরও কারবালায় গেল কেন? কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলল? ইসলাম শুধু ভালো কাজ করার নাম, শুধু ইসলাম নয়, অন্যায়কে মিটাবার নামও ইসলাম। আমি আপনার একটা হাত যদি রাখি আর একটা হাত কেটে নিই, আপনি কি ভালো? আপনি সুস্থ? একটা পা রাখবার এক পাট কেটে নেবো, আপনি কি সুস্থ? আপনি কি ভালো? আপনি পূর্ণাঙ্গ নিখুঁত? তাহলে ইসলামের একটা মানবেন আর একটা মানবেন না, কিরকম কথা? প্রকৃত তো আপন তখনই বোঝা যায় যখন আমার জন্য আমার দুশ্মনের মোকাবেলায় কেউ ঢুকে দাঁড়ায়, তখনই তো আপন বোঝা যায়। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে কত মুহাব্বত করেছে, কত পিয়ার করেছে, কত ভালোবেসেছে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে দেখা যায় জালিম বাদশারা তিনা এবং তিনার সাথীদেরকে বন্দী করে নিয়েছে। এই বন্দী করে নিয়ে আল্লাহ নবীর সাহাবীকে এমন করে তারা তাদের এলাকায় নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে হযরতে খুবাইব হুজুর এবং তিনার সাথীদেরকে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে আমরা জানে বেঁচিয়ে রাখবো, অনেক ধন দৌলত দেবো। সাহাবা হুজুর একটাই কথা বলতে লেগেছে, এ জালিম বাদশা শুনে রেখে দে, তোরা যতই চেষ্টা করিস না কেন আমরা আল্লাহ ও নবীকে ছাড়ব না। আজকে কেউ আমাদের এইরকম চাপ দিচ্ছে? এরকম চাপ কেউ দিচ্ছে কি আমাদের উপর? এখন দেয়নি, কিন্তু কাল দেবে। আর এই কাল দেবে কেন? আমরা জালিমকে শক্তিশালী আমরাই করছি, জালিমকে জাগাচ্ছি আমরা। কেন তুমি মোবাইলে বক্সের নিচে ব্যস্ত? ঠিক এসছে কি না এসছে তোমার মন তো ওখানে থাকবে, তুমি তো বারবার ওখানে দেখবে যে ছবিটা সরে যাচ্ছে না তো, কালো হয়ে যাচ্ছে না তো, ঠিক ক্লিয়ার এসছে কি না, মন থাকবে না? থাকবে না? তাহলে তুমি আমার কথাটা কখন শুনবে? এটা তো বিয়াদবি। এখানে তোমার নবীর কথা, সাহাবাদের কথা হবে, কোরআনের কথা হবে, মন অন্যদিকে দেবে, এটা বিয়াদবি নয়? আজকে তুমি বলো, আমি তোমার কাছে কিছু কথা বলো, তুমি আমার সঙ্গে কথা বললো, আমি যদি তোমার কথায় গুরুত্ব না দিই, না শুনি, তোমার মনে কষ্ট হবে না? হবে না? এখানে কথাটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু কথা তো আমার নয়, কথা তো আল্লাহ রাসূলের সাহাবাদের। এটা শুনে আমার সঙ্গে বিয়াদবি হচ্ছে না, তাদের সেই আলোচনাটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না। কত দূর যাচ্ছে বলো তো? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবাদের পরে কত জুলুম অত্যাচার হয়েছে। সাহাবা হুজুর দিয়াকে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা নিঃশ্বাস না নিতে পেরে অনেকে শহীদ হয়ে গেছে এই অবস্থাতে, কিন্তু তথাপিও তারা আল্লাহ ও রাসূলকে
ছেড়ে দেয়নি। এ নওজওয়ানেরা, আজ আমাদের উপর এরকম কেউ চাপ দেয়নি যে নামাজ পড়লে তোকে মারবো, রোজা রাখলে তোকে মারবো। কেউ আমাদেরকে বলছে না মসজিদে গেলে তোকে মারবো। কিন্তু আজ আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, দিন থেকে দূরে সরে গেছি। এই দিন থেকে দূরত্ব বেড়ে যাওয়ার জন্য জালিমরা আজকে আমাদের উপরে আস্তে আস্তে জুলুম বাড়াতে লেগেছে। আর এই জুলুম যত বাড়ছে আমরা সেই জুলুমকে সহ্য করতে পারছি না। কেননা সহ্য করতে গেলে যে ক্ষমতা থাকা দরকার ইমানের, ওই ক্ষমতা আমরা দুর্বল করে ফেলেছি আল্লাহ রাসূল থেকে দূরে সরে গিয়ে। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবং তিনার সাথী ভাইদের উপরে জালিমরা কত জুলুম করেছে। এক এক করে সাহাবা হুজুরদের শহীদ করতে লেগেছে। বাকি সাহাবা ভাইরা দেখছে একজনকে শহীদ করে অপরজনকে আবার বলতে লাগে তোমার জান যদি বাঁচাতে চাও আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। কিন্তু সাহাবাদের মুখ থেকে একই কথা, আমরা সব কুরবান করতে রাজি আছি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আমার মুসলিম ভাইরা কি বলছে? আমরা ফুরফুরাও ছাড়তে রাজি আছি, কোরআন ছাড়তে রাজি আছি, এই বেঈমান নেতাগুলোকে ছাড়তে রাজি না। এরা মুসলমান আছে না? না, হয়তো মুখ দিয়ে বলে, তার কাজ কি বলছে এটাই তো নাকি। তাহলে বলুন আমরা কেন মার খাবো না? কেন সংবিধানের বিরুদ্ধে কি আমাদের নাম জোর করে হিয়ারিং এ ডাকা হবে না? এইসব কারণে এসআইআর হলো, খরচা বেরোলো, আমাদের নাম একেবারে ন্যূনতম, যে কোনো মারা গেছে বা ভোট চেঞ্জ হয়ে অন্য জায়গায় ঘর বাড়ি হয়েছে, এইভাবে কিছু লোকের নাম তালিকাতে উঠেছে। তুলনামূলক মুসলমানদের 90% খরচাতে নাম ছিল না। মানে এরা কমপ্লিট, এদের কোনো সন্দেহ নেই। তারপরে হঠাৎ করে আবার হিয়ারিং এর নামে যখন ডাকা হচ্ছে তখন আমাদের সংখ্যা দেখছি 90% ডাকা হচ্ছে। এটা কি গাইজুয়ারি নয়? এটা অন্যায় করা নয়? কিন্তু এত বড় অন্যায় করে সাহস কি করে পেল, সেটা প্রথম জবাব তোমরা দাও। এই সাহস ওরা পেল কি করে? ওরা বুঝে গেছে এ জাত শুধু দেখতে মাথায় সব মুসলমান, নামে তালপুকুর ঘটি দেবেন, এরা নামে মুসলমান। এদের সেই পাওয়ার নেই যে পাওয়ার হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খালিদ বিন ওলীদের ছিল। যে সাহাবা সালাউদ্দিন আইবির ছিল যে পাওয়ার, যে ক্ষমতা, সে ক্ষমতা নেই এদের। এদের মধ্যে হাজারো মতনৈক্য, এদের মধ্যে হাজারো দল, এদের মধ্যে হাজারো ভাগে বিভক্ত। আর সব থেকে বড় বিষয়, এরা লুবি। কি কথাটা কি গায়ে লেগে গেল? এরা লুবি। খেয়াল করে দেখো চতুর্দিকে, কথা মিলাও আমার কথার সঙ্গে। এই লোভের কারণে আজ আমরা ধ্বংস। আল্লাহ নবী বিষয়ে একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী সাহাবা হুজুরিয়াকে বললেন, আমার সাহাবারা একটা সময় আসবে আমার উম্মতিরা পশুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন কি আমার ভাইদের সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। আমাদের সংখ্যা কি কম? তাহলে নবী বলেছে সংখ্যা কম নাই, আপনারা কি বলছেন সংখ্যা কম? আল্লাহ নবী এটাও বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবার
বাবার উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উম্মতিদের উপরে জালিম অত্যাচারীরা এইভাবে ঝাঁপিয়ে পড়বে। চারিদিকে তাকিয়ে দেখো, মুসলমানদের উপরে ভিড় ঝাঁপিয়ে পড়ছে। কখনো গুজরাটে মারছে, কখনো এমন করে উত্তরপ্রদেশে মারছে, কখনো উড়িষ্যাতে মারছে, কখনো মহারাষ্ট্রে মারছে। বিভিন্ন জায়গায় ভিড়, মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মারতে 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 মেরে ফেলছে। এই হাওয়া থেকে আমার বাংলাও আজকে দূরে নাই। আমার বাংলা তো বিভিন্ন জায়গায় গোরক্ষক বাহিনী, কখন দুর্গাপুরেতে, কখন বারাইপুরেতে, বিভিন্ন জায়গায় পিটিয়ে 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 মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, নবী পাকের হাদিস বলতে লেগেছে, আমার সাহাবারা যেমন খোদার্তরা এমন করে খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উম্মতিদের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যা যখন কম হবে না তাহলে ঝাঁপিয়ে কেন পড়বে, কেন মারটা খাবে? আল্লাহ নবী বলেছিলেন, তাদের অন্তর থেকে আল্লাহ পাকের ভয়টা বেরিয়ে যাবে, দুনিয়ার ভয় ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে, তাগুতি শক্তির ভয় ঢুকে যাবে, দুনিয়ার জুলুমের ভয় ঢুকে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আজকে যে যার বুকে হাত দিয়ে বলো, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে, আমাদের অন্তরে ঢুকে গেছে জালিম হুকুমাতদের ভয় ঢুকে গেছে, আমাদের অন্তরেতে মৃত্যুর ভয় ঢুকে গেছে, আমাদের অন্তরেতে কাজ বন্ধ হয়ে যাবে, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, মিথ্যা মামলা এসে যাবে, রাত্রিরে পুলিশ এসে তুলে নিয়ে চলে যাবে, নানা রকম দুনিয়ার ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় কিন্তু বেরিয়ে গেছে। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো তাহলে আমরা ভাবতাম আল্লাহ আমাকে পরীক্ষা নেবে, সামনে জুলুম দিয়েছে, আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি যদি আল্লাহকে ভালোবাসি এই জুলুমের মোকাবেলা আমায় করতেই হবে। নামাজ যেমন ফরজ, জুলুমের বিরুদ্ধে লড়াই করাটা হলো ফরজ। কোন মায়ের বেটা যদি থাকে, উলামা তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি যদি ভুল কথা বলি আমাকে প্রমাণ করে দি। নামাজ যেমন ফরজ, তার থেকে অনেক বড় ফরজ হলো জুলুমের বিরুদ্ধে লড়াই করে জুলুমকে খতম করা। কেন নামাজ ফরজ হয়েছে ব্যক্তি জীবনের কল্যাণের জন্য, জুলুমকে মিটানো ফরজ হয়েছে সমাজকে বাঁচাবার জন্য। ব্যক্তি জীবনে নামাজ পড়বেন, আপনি একাকী হবেন, সমাজের কোনো উপকার হবে না। আপনি নামাজ না পড়লে সমাজের ক্ষতিও কিছু হবে না। কিন্তু সমাজে যদি জুলুম হয়, এই জুলুমের আগুনে আল্লাহ পাকের হাজার হাজার মখলুকাত পুড়ে যাবে, আল্লাহ পাকের হাজার হাজার বান্দাগণ এই জুলুমের শিকার হয়ে যাবে, আল্লাহ পাকের হাজার হাজার বান্দিরা এই জুলুমে তেজ্য ধরন হয়ে যাবে। এতিম গরিব বিধবাগণ এই জুলুমের কাজে তারা চোখের পানি ফেলে কাঁদবে, তারা হত্যা হয়ে যাবে। কোন যদি জুলুমের হাত থেকে আল্লাহ পাকের একটা বান্দাকে আপনি বাঁচাতে পারেন, পুরো মনুষ্য জাতিকে বাঁচাবার নেকি আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।